আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফয়সাল মোহাম্মদ মইনুল কাদের, প্রভাষক গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা মাস্টার্সের একটা কোর্স থিওরি অফ রিলেটিভিটি এটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে দি অ্যালএমভার্স অপারেটর এটা ইনভেরিয়েন্ট হবে। কখন হবে? এটা লরেন্স ট্রান্সফরমেশনের অধীনে সেটা কি হবে? ইনভেরিয়েন্ট হবে। তাহলে এখানে কথা একটু বুঝতে হবে, ইনভেরিয়েন্ট শব্দের অর্থ কি সেটা বুঝতে হবে, আর অপারেটর কি সেটা একটু বুঝতে হবে। এই যে এখানে একটা সাইন লিখেছি, এই সাইনটা হচ্ছে একটা অপারেটর। এই অপারেটরের নাম হচ্ছে দি অ্যালএমভার্স অপারেটর। তা দি অ্যালএমভার্স অপারেটর সেটা কেমন? সেটা হচ্ছে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার মাইনাস 1/c স্কয়ার ডেল স্কয়ার ডেল টি স্কয়ার। এই পুরো এক্সপ্রেশনটাকেই বলা হচ্ছে দি অ্যালএমভার্স অপারেটর। বলা হচ্ছে এই অপারেটর এটা কি হবে? এটা ইনভেরিয়েন্ট হবে। ইনভেরিয়েন্ট শব্দের অর্থ কি? অপরিবর্তন, কোনো পরিবর্তন ঘটবে না। কখন? লরেন্স ট্রান্সফরমেশনের অধীনে। তাহলে আমাকে বুঝতে হবে যে ইনভেরিয়েন্ট কখন হয়। কে হবে? অ্যালএমভার্স অপারেটর হবে। আচ্ছা, আমরা জানি আমরা থিওরি অফ রিলেটিভিটি যখন পড়ছি আমরা দুইটা ফ্রেমে কাজ করছি, একটা হচ্ছে এস ফ্রেমে আর একটা হচ্ছে এস প্রাইম ফ্রেমে। এস ফ্রেমে সেখানে হচ্ছে এক্স ওয়াই জেড টি, আর এস প্রাইম ফ্রেম হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। তাহলে খেয়াল করো, এই যে অ্যালএমভার্স অপারেটর এটা হচ্ছে এস ফ্রেমে। তাহলে ইনভেরিয়েন্ট যেটা হবে সেটা কি? তাহলে একটু খেয়াল করতে হবে। এই যে এটা হচ্ছে অ্যালএমভার্স অপারেটর। এই এক্সপ্রেশনটা খেয়াল করো, এটাও সেম এক্সপ্রেশন, কিন্তু এই এক্সপ্রেশনটা কোন ফ্রেমে? এটা হচ্ছে এস প্রাইম ফ্রেমে। এটা হচ্ছে এস প্রাইম ফ্রেমে। তাহলে এই ফ্রেমে আর এটা হচ্ছে এস ফ্রেমে। বলা হচ্ছে কি এই এক্সপ্রেশনটা এটা কি হবে? অপরিবর্তক হবে। কখন হবে অপরিবর্তক? তখনই হয় যদি এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনটা যদি সেম হয়। খেয়াল করো তো, এই যে এক্সপ্রেশনের যে স্ট্রাকচার আর এক্সপ্রেশনের যে স্ট্রাকচার এক্স্যাক্টলি, এখানে কোনো রকম কোথাও কোনো পরিবর্তন নেই। এরকম যদি ঘটে তখন সেটা কি হবে? ইনভেরিয়েন্ট হবে। তাহলে মাঝখানে কি করতে হবে? মাঝখানে লরেন্স ট্রান্সফরমেশনকে ব্যবহার করতে হবে। এই লরেন্স ট্রান্সফরমেশনকে ব্যবহার করলে বলা হচ্ছে আমার এখানে এই স্ট্রাকচারের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এটা যদি হয় তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে সেটা ইনভেরিয়েন্ট। আচ্ছা, তাহলে আসো এটা কিভাবে করতে হবে। তাহলে আমাকে বলেই দিচ্ছে যে আমাকে ইনভেরিয়েন্ট প্রমাণ করতে হবে। কার সাহায্য নিয়ে করতে হবে? লরেন্স ট্রান্সফরমেশনের সাহায্য নিয়ে করতে হবে। আচ্ছা, আমরা জানি লরেন্স ট্রান্সফরমেশন কয়টা? চারটা। এই আমরা লিখলাম x প্রাইম সমান এত, ভিটা ইনটু x মাইনাস ভিটি, y প্রাইম সমান y, z প্রাইম সমান z, t প্রাইম সমান ভিটা ইনটু t মাইনাস vx ডিভাইডেড বাই c স্কয়ার। এগুলো আমরা জানি। এগুলো কি? এগুলো হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশনস। আচ্ছা, তাহলে ইনভার্সটা কি হয়? ইনভার্সটা হয় কি? খেয়াল করো, এটা হচ্ছে x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম এর মান। ইনভার্স হবে কখন? যদি x y z t এর মান বের করি। x y z t এর মান কি দিয়ে বের করব? সেটা প্রাইম দিয়ে বের করব। যখন প্রাইম দিয়ে বের করব সেটা হয়ে যাবে ইনভার্স, আর মাইনাসটা কি হয়ে যায়? মাইনাসটা প্লাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই লরেন্স ট্রান্সফরমেশনের সাহায্য নিয়ে এখন প্রমাণটা করব। এখন প্রমাণটা কিভাবে করব ভালো করে খেয়াল করো। এখানে যে বিটা পরিচয় আমরা জানি 1/√1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ওকে, তাহলে আমার স্টেপ গুলো খেয়াল করো। আমি কি করতে যাচ্ছি? আমি চাচ্ছি আমি এই এক্সপ্রেশনের মানটা বের করব। এটা বের করব। আচ্ছা, এটা বের করতে হলে আমাকে কি কি দরকার হবে? ডেল স্কয়ার ডেল এক্স প্রাইম স্কয়ার দরকার হবে, ডেল স্কয়ার ডেল ওয়াই প্রাইম স্কয়ার দরকার হবে, ডেল স্কয়ার ডেল জেড প্রাইম স্কয়ার দরকার হবে, ডেল স্কয়ার ডেল টি প্রাইম স্কয়ার দরকার হবে। আমার টার্গেট হচ্ছে আমি এই প্রত্যেকটা মানগুলো বের করব। বের করে এখানে বসাবো, বসানোর পর রেজাল্ট এটা আসে কিনা সেটা দেখবো। এটা যদি চলে আসে তাহলে প্রমাণ হয়ে যাবে সেটা ইনভেরিয়েন্ট। আর এগুলো যখন বের করব তখন আমরা লরেন্স ট্রান্সফরমেশনকে ব্যবহার করব। তাহলে দেখি কি হয়। ফার্স্ট আমরা বের করছি। আর প্রথম এক্সপ্রেশনে ছিল ডেল স্কয়ার ডেল এক্স প্রাইম স্কয়ার। এই কারণে আমি ফার্স্টে ডেল এক্স প্রাইমটা বের করছি। খেয়াল করো, আমি এক্স প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, পার্শিয়াল ডেরিভেটিভ। কাকে কাকে করছি? এখানে আমার চারটা এক্স ওয়াই জেড টি। আমি একবার এক্স কে করছি, একবার ওয়াই কে করছি, একবার জেড কে করছি, একবার টি কে করছি, কিন্তু কার সাপেক্ষে করছি? এক্স প্রাইমের সাপেক্ষে করছি। তাহলে খেয়াল করো, এটা কি চেইন রুল অ্যাপ্লাই করলাম। ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স প্রাইম del x, del y divided by del x prime, del y, del z divided by del x prime, del z, del t divided by del x prime, del t। তাহলে ফার্স্টে কি বের করলাম?
ডেল ডেল এক্স প্রাইম বের করলাম। আচ্ছা এবারে খেয়াল করো তো এক্স কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে, এক্স প্রাইমের সাপেক্ষে করা হচ্ছে। তাহলে দেখো তো এই তুমি যদি এই এক্স কে এক্স প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো, খেয়াল করো তো এক্স প্রাইমকে এক্স প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে 1, আর এখানে যেহেতু এক্স প্রাইম নেই তাহলে এটা হবে 0, তাহলে শুধু থাকবে বিটা। তাহলে দেখো এই প্রথম এই অংশের মান হচ্ছে বিটা, আর কি রয়ে গেল ডেল ডেল এক্স, তাহলে বিটা ইনটু ডেল ডেল এক্স কার মান, এর মান। এবার খেয়াল করো এটা বের করবো ওয়াই কে করতে হবে কার সাপেক্ষে, এক্স প্রাইম কে। আচ্ছা এখানে কোথাও কি এক্স প্রাইম আছে না, তাহলে এটা পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কি হয় 0, তাহলে আমার এই রেজাল্টটা হচ্ছে 0। এবার কাকে করব, জেড কে করব কার সাপেক্ষে, এক্স প্রাইম সাপেক্ষে। এখানে কি এক্স প্রাইম আছে নাকি, নেই, তাহলে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কি হয় 0 হয়, তাহলে এটা 0। তাহলে আমার এইটা অ্যাবসেন্ট হয়ে গেল, এটা অ্যাবসেন্ট হয়ে গেল। এখন দেখি টি কে করতে হবে কার সাপেক্ষে, এক্স প্রাইমের সাপেক্ষে। দেখি তো এখানে এক্স প্রাইম আছে কিনা, আছে, কোথায়, এখানে। তাহলে এটাকে করলে 0, আর একে করলে কি হবে ভি বাই সি স্কয়ার, কারণ এক্স প্রাইমকে এক্স প্রাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় 1, তাহলে থাকলো কি ভি বাই সি স্কয়ার, আর আছে কি বিটা। তাহলে দেখো তো কি হচ্ছে, তাহলে উভয় দিকে বিটা কমন ছিল, এখানে বিটা কমন নিলাম, ডেল ডেল এক্স, আর এখানে কি থাকলো বি বাই সি স্কয়ার, আর এখানে কি আছে ডেল ডেল টি। এটা কার মান, ডেল ডেল এক্স প্রাইমের মান। আচ্ছা আমার ওই এক্সপ্রেশনটা খেয়াল করো, আমার এক্সপ্রেশনের প্রথম পার্টটা কি ডেল স্কয়ার ডেল এক্স প্রাইম স্কয়ার। আমার দরকার এই এক্সপ্রেশনটা বের করা। এটা করার জন্য এখন দেখো তো আমি এক্সপ্রেশনটা বের করব। এটাকে আমি এভাবে লিখতে পারি না, ডেল ডেল এক্স প্রাইম ইনটু ডেল ডেল এক্স প্রাইম, অর্থাৎ এটা এই দুটো গুণ করলে আমার এটা হয়। আচ্ছা আমরা এটা বের করেছি ডেল ডেল এক্স প্রাইম, ডেল ডেল এক্স প্রাইম মানে কি এই এক্সপ্রেশনটা, আর এটা কয়বার, দুইবার, তার মানে কি বিটা বিটা স্কয়ার, আর এটা কি হবে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যে সূত্র করলাম। তাহলে কি বের হলো ডেল স্কয়ার ডেল এক্স প্রাইম স্কয়ার। তাহলে আমার এই এক্সপ্রেশনের প্রথম মানটা চলে এলো। এবার আমি কি বের করব, ডেল স্কয়ার ডেল ওয়াই প্রাইম স্কয়ার। ঠিক একই নিয়মে আমি কাজটা করব। ওকে একই নিয়মে আমরা তাহলে এটাই বের করছি ডেল ডেল ওয়াই প্রাইম। তাহলে খেয়াল করো কার সাপেক্ষে করতে হবে, ওয়াই প্রাইমের সাপেক্ষে করতে হবে। কাকে কাকে করতে হবে, এক্স কে করতে হবে, ওয়াই কে করতে হবে, জেড কে করতে হবে, টি কে করতে হবে। এক্স ওয়াই জেড টি, আমরা চেইন রুল এটা অ্যাপ্লাই করলাম ঠিক আগের মতো। খেয়াল করো ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ওয়াই প্রাইম ডেল ডেল এক্স, এটা ক্যান্সেল করলে এটা হয়ে যায়। একইভাবে ডেল ওয়াই ডিভাইড বাই ডেল ওয়াই প্রাইম ডেল ডেল ওয়াই প্লাস ডেল জেড ডিভাইড বাই ডেল ওয়াই প্রাইম ডেল ডেল জেড ডেল টি ডিভাইডেড বাই ডেল ওয়াই প্রাইম ডেল ডেল টি। খেয়াল করো কার সাপেক্ষে করা হচ্ছে, ওয়াই প্রাইম সাপেক্ষে। কাকে কাকে, এক্স কে, ওয়াই কে, জেড কে, টি কে। আচ্ছা দেখি এক্স কে কার সাপেক্ষে করছি, ওয়াই প্রাইমের সাপেক্ষে। আচ্ছা এখানে কোথাও কি ওয়াই প্রাইম আছে না, কোথাও ওয়াই প্রাইম নেই, তাহলে পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0, তাহলে এই মানটা 0, তাহলে আমার প্রথম পার্টটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে করি ওয়াই কে কার সাপেক্ষে করতে হবে, ওয়াই প্রাইম। এখানে ওয়াই প্রাইম আছে, হ্যাঁ, ওয়াই প্রাইম কে ওয়াই প্রাইমের সাপেক্ষে করলে কি হয় 1, তাহলে কি থাকতো শুধু ডেল ডেল ওয়াই। ওকে এবার খেয়াল করো তো এখানে কোথাও কি ওয়াই প্রাইম আছে না, তাহলে এটা 0। এখানে কোথাও ওয়াই প্রাইম আছে না, এটাও 0, তাহলে শুধু থাকলো কি, শুধু থাকতেছে এই মানটা। তাহলে আমার কার মান বের হলো ডেল ডেল ওয়াই প্রাইম সমান ডেল ডেল ওয়াই। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই প্রাইম স্কয়ার, এটা দরকার। ওকে তাহলে এখন এটা বের করতে হলে দেখো তো ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই প্রাইম স্কয়ার সমান কি, এটাকে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি। আমরা একটু আগে বের করেছি ডেল ডেল ওয়াই প্রাইম মানে কত, ডেল ডেল ওয়াই। তাহলে ওকে এটা গুণ করলে কি হবে, ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার। শেষ। তাহলে আমরা কি করলাম, ডেল স্কয়ার ডেল ওয়াই প্রাইম স্কয়ার বের করলাম। ঠিক একই নিয়মে এখন আমরা ডেল স্কয়ার ডেল জেড প্রাইম স্কয়ার বের করব। এটা বের করার জন্য আমাকে ফার্স্টে কি বের করতে হবে, ডেল জেড ডিভাইডেড বাই ডেল জেড প্রাইম বের করতে হবে। আচ্ছা খেয়াল করো ঠিক এটার মতো করে আমি চেইন রুলটা অ্যাপ্লাই করতে পারি। এক্স কে করতে হবে, ওয়াই কে করতে হবে, জেড কে করতে হবে, টি কে করতে হবে। খেয়াল করো আমি সিমিলারলি দিয়ে এটা কেন লিখলাম, এখানে এক্স এর মধ্যে কোথাও কি জেড প্রাইম আছে নাকি, নেই, তাহলে এটা 0। এখানে আছে নাকি, নেই, এটা 0। শেষেরটাতে আছে নাকি, না, এটা 0। তাহলে আছে কোথায়, শুধু এখানে, তাহলে শুধু এখানে একটা মানই থাকবে, এই কারণে লিখলাম সেটা ডেল ডেল জেড। তাহলে এখন ডেল স্কয়ার ডেল জেড প্রাইম স্কয়ার সমান কত, এটা সমান আমরা তাহলে সিমিলারলি এটা যেভাবে হয়েছে এটা একইভাবে হচ্ছে। তাহলে কয়টা হলো আমার এক্সপ্রেশন, 3টা। এখন বাকি রইলো কি, বাকি রইলো শুধু আমার ডেল ডেল টি প্রাইম বের করা। আচ্ছা ডেল ডেল টি প্রাইম বের করি, চেইন রুলটা অ্যাপ্লাই করলাম। এক্স কে করতে হবে, ওয়াই কে করতে হবে, জেড কে করতে হবে, টি কে করতে হবে। কার সাপেক্ষে, টি প্রাইমের সাপেক্ষে করতে হবে।
বাকিগুলো আগের মতো হচ্ছে। আচ্ছা দেখি তো, তাহলে এক্স কে কার সাপেক্ষে করা হচ্ছে? টি প্রাইমের সাপেক্ষে। এখানে কি টি প্রাইম আছে নাকি? আছে। কোথায় আছে? প্রথমটা নেই, প্রথমটা 0 এখানে আছে। এটাকে করলে কি হবে? টি প্রাইম কে টি প্রাইমের সাপেক্ষে করলে 1, শুধু থাকলো ভি, তাহলে বিটা ভি। দেখো বিটা ভি, আর এখানে কি থাকলো? ডেল ডেল এক্স। আচ্ছা এবারে খেয়াল করো তো, এখানে কোথাও কি টি প্রাইম আছে নাকি? না, তাহলে এটা 0। এখানে আছে নাকি? না, এটাও 0। তাহলে দেখো আমার সেকেন্ড টার্মস এবং থার্ড টার্মস 0 হয়ে যাচ্ছে। শেষের টার্মসে খেয়াল করো, টি কে টি প্রাইমের সাথে কি করবো? এখানে আছে নাকি? টি প্রাইম আছে, তাহলে একে করলে কি হবে? 1, তাহলে কি থাকবে? শুধু বিটা। এই বিটার সাথে আর কি রইলো? ডেল ডেল টি। তাহলে উভয় দিকে বিটা কমন ছিল, বিটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে? ভি ইন্টু ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল টি। এটা কার মান? ডেল ডেল টি প্রাইমের মান। তাহলে এখন আমার দরকার কি? ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল টি প্রাইম স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে গুণ করলে এটা পাওয়া যায়, তার মানে এটা ডাবল, অর্থাৎ এটা ডাবল হচ্ছে, তার মানে বিটা দুইবার গুণ হচ্ছে বিটা স্কয়ার হবে। এখানে বিটা না, এটা হবে বিটা স্কয়ার, আর এটা কি হবে? এটা হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার মানে কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার এক্সপ্রেশনে 4টা মান দরকার, আমরা পেয়ে গেলাম। ওকে, পরের স্টেপটা দেখব। আচ্ছা আমরা এই এক্সপ্রেশনটা জানি, এটা হচ্ছে এলএমবার্টস অপারেটর। এটা কোথায়? অ্যাজ প্রাইম ফ্রেমে এক্সপ্রেশনটা লিখলাম। এই এক্সপ্রেশনের মধ্যে যে মানগুলো আমার বের করা দরকার সবগুলো বের করে ফেলছি। এখানে কি ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স প্রাইম স্কয়ার, এর মানটা হচ্ছে এটা। একটু আগে বের করলাম, মানটা এখানে বসালাম। ডেল স্কয়ার ডেল ওয়াই প্রাইম স্কয়ার সমান কত? ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার। ডেল স্কয়ার ডেল জেড প্রাইম স্কয়ার সমান কত? ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে মাইনাস মাইনাস, তারপর ডেল স্কয়ার ডেল টি প্রাইম স্কয়ার এর মান যেটা হবে সেটাকে কি দিয়ে গুণ করতে হবে? 1/c স্কয়ার। ভালো করে খেয়াল করো, ডেল স্কয়ার ডেল টি প্রাইম স্কয়ার এর রেজাল্টটা বের করেছি। এটা প্রত্যেকটাকে আমি 1/c স্কয়ার দিয়ে গুণ করে দিব। ঠিক এই কাজটা করেছি, 1/c স্কয়ার দিয়ে প্রত্যেকটা টার্মসকে গুণ করা হলো। এই ছোট্ট একটা কাজ এখানে করলাম। ওকে, আচ্ছা এবারে খেয়াল করো, এখানে এই ক্যালকুলেশনটা কিভাবে সহজভাবে করা যায়। ভালো করে খেয়াল করো, ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার, এই কাজটা আলাদা আগে করি। আচ্ছা ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার এর সাথে কি আছে? বিটা স্কয়ার। ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার এর সাথে কি আছে? বিটা স্কয়ার আর ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই দুইটা অংশ থেকে কাকে কমন নেওয়া যায়? বিটা স্কয়ার কমন নেওয়া যাবে, ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার কমন নেওয়া যাবে। যদি কমন নিই তাহলে প্রথম মানটা কি হবে? 1, আর পরের মানটা কি হবে? এখানে মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এই দুইটা কাজ শেষ হলো। আচ্ছা এবার খেয়াল করো, এবার ডেল স্কয়ার ডেল টি স্কয়ার কাজ করব। খেয়াল করো, এখানে কি আছে? বিটা স্কয়ার ভি স্কয়ার সি টু দি পাওয়ার 4। এখানে কি? মাইনাস বিটা স্কয়ার 1/c স্কয়ার। আচ্ছা এখানে আমি মাইনাস কমন নিলাম, এটা আগে লিখতেছি। খেয়াল করে, এখন কমন কি কি আছে? বিটা স্কয়ার কমন নিলাম, আর কি কমন নেওয়া যায়? 1/c স্কয়ার কমন নেওয়া যায়, সেটা নিলাম। তাহলে নেওয়ার পর দেখো তো এখানে কি? ডেল স্কয়ার ডেল টি স্কয়ার কমন নেওয়া যায়, সেটাও নিলাম। তাহলে কি হচ্ছে? এখানে থাকলো 1, আর এখানে থাকতেছে বি স্কয়ার বাই সি স্কয়ার। করলাম, শেষ। তাহলে এবার এই অংশটা করি। দেখো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, দুইটা সেম, একটা প্লাস একটা মাইনাস, তো এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এই অংশের কাজটা শেষ। এবার আসো ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার রেখে দিলাম, ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার রেখে দিলাম। ওকে, এবারে খেয়াল করো, আমরা বিটা সমান কি জানি? বিটা সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই রুট আপন 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আচ্ছা বিটা স্কয়ার যখন হবে তখন কি হবে? রুটটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে? 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আচ্ছা ভালো করে খেয়াল করো, বিটা স্কয়ার আর এটা গুণ করলে কি হবে? বিটা স্কয়ার মানে এটা, রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা আর এটা কি? একটা উপরে আরেকটা নিচে, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা রেজাল্ট কত হবে? 1। তাহলে কি থাকবে? শুধু ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার, তারপরে ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার সাজিয়ে লিখতেছি, ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। এবার আসো এখানে আসো, ডেল স্কয়ার ডেল টি স্কয়ার মধ্যে খেয়াল করতে বিটা স্কয়ার আর এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে 1 হয়ে গেল, শুধু কি থাকলো? 1/c স্কয়ার 1/c স্কয়ার। আচ্ছা এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলি? এলএমবার্টস অপারেটর। এটাকে কি দিয়ে প্রকাশ করি? এভাবে প্রকাশ করি। দেখো এটা আর এটা সেম, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেমে আর এটা হচ্ছে এস ফ্রেমে। এস প্রাইম ফ্রেমে এটা যে এক্সপ্রেশন যেমন ছিল, এস ফ্রেমে এটা সেম, দুটো একই, কোনো পরিবর্তন নাই। এই পরিবর্তন নেই বিদায় এটাকে আমরা বলেছি ইনভেরিয়ান্ট। আর মাঝখানে যে কাজগুলো করেছে সেগুলো হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে। এটাই হচ্ছে আমার সেই প্রমাণ। আচ্ছা এখন আমরা এনার্জি মোমেন্টাম ট্রান্সফার নিয়ে কাজ করব। এটা খুব গুরুত্বপূর্ণ। এনার্জি মোমেন্টাম ট্রান্সফারকে কি দিয়ে প্রকাশ করা হয়? টি আর উপরে কি? মিউ মিউ। তাহলে ইনডেক্স উপরে, আমরা জানি ইনডেক্স যখন উপরে থাকে তখন সেটা হয় কন্ট্রাভেরিয়েন্ট, আর নিচে থাকলে সেটা হয় কোভেরিয়েন্ট।
আচ্ছা যাই হোক, এই টি কে বলা হচ্ছে কি এনার্জি মোমেন্টাম টেন্সর। কার? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? টি মিউ নিউ। এই টি মিউ নিউ এটা এটা বলতে কি বোঝায়? এটা বলতে এই এক্সপ্রেশনটাকে বোঝায়। তোমাদেরকে এই এক্সপ্রেশনটা মুখস্থ করে রাখতে হবে। এখানে কি এক্সপ্রেশনটা হচ্ছে 1/4 পাই, আর ব্র্যাকেটের মধ্যে কি আছে খেয়াল করো, এফ এবং ইটা। এফ মিউ আলফা, আগে মাইনাস আছে, মাইনাস এফ মিউ আলফা ইটা নিউ সিগমা, এফ সিগমা আলফা প্লাস 1/4 ইটা মিউ নিউ এফ আলফা বিটা, এফ আলফা বিটা। এই পুরো এক্সপ্রেশনটাকেই বলা হচ্ছে এনার্জি মোমেন্টাম টেন্সর। ভালো করে খেয়াল করো, এই এক্সপ্রেশনের মধ্যে এখানে দুটো জিনিসের ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ইটা। তাহলে এফ এর যে ব্যবহার সেখানে দেখা যাবে ইন্ডেক্সটা উপরে আছে, ইন্ডেক্সটা নিচে আছে, এটা একটা। আর ইটার ব্যবহার খেয়াল করো, ইটার মধ্যে ইন্ডেক্স উপরেও থাকে, ইন্ডেক্স নিচে থাকে। ওকে, আচ্ছা এবারে খেয়াল করো, এই যে মিউ নিউ সিগমা এই যেগুলো আমরা ব্যবহার করছি, এর মান কত? এগুলোর মান কি হতে পারে? এখানে আমরা 4 ডাইমেনশনাল স্পেসে কাজ করছি, সো এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত। 0 1 2 3। আচ্ছা দেখি, প্রথমে আমি এই মানটা খেয়াল করি। এটা উপরে কি আছে? মিউ আর নিউ। তাহলে মিউ এর মান কত থেকে কত? 0 থেকে 3 পর্যন্ত। 0 1 2 3। আর সিগমার মান কত? 0 থেকে 3 পর্যন্ত। 0 1 2 3। আচ্ছা দেখি, প্রথমে আমি মিউ এর মান কি রাখলাম? 0 রাখলাম। আর নিউ এর মান আমি 0 থেকে পরিবর্তন করলাম। 0 1 2 3। কখন? ফার্স্টে মিউর মান হচ্ছে 0, এবার মিউর মান 1 নিলাম, তারপর এটা পরিবর্তন করলাম। এভাবে করে আমি পুরো সবগুলো লিখে ফেললাম এবং এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। খেয়াল করো, এখানে কয়টা কম্পোনেন্ট? এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো তো কয়টা কম্পোনেন্ট? 4টা 4.5টা কলাম, টোটাল 16টা কম্পোনেন্টস। এই 16টা কম্পোনেন্টস হচ্ছে এগুলো। দেখ ইন্ডেক্স গুলো কোথায়? উপরে। এবারে খেয়াল করো, এদের প্রত্যেকের মান আছে। এখন এই প্রত্যেকের মান কার কি মান সেটা মনে রাখার সিস্টেমটা খেয়াল করো। কি এখানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের মান আছে আর বাকিগুলো সবগুলো 0। ডায়াগোনাল এলিমেন্টের মান কি? প্রথম মানটা 1 আর বাকিগুলো হচ্ছে -1। তাহলে খেয়াল করো, প্রথম মানটা 1, বাকিগুলো -1, আর বাকিগুলো কি হবে? 0 হবে। তার মানে কি দেখো, এটার মধ্যে যখন ইন্ডেক্স গুলো সেম হচ্ছে তখন রেজাল্ট হচ্ছে 1, আর বাকিগুলো যখন ডিফারেন্ট হয় তখন তার মান হচ্ছে 0। তাহলে এখানে টোটাল কয়টা মান? 16টা মান। আচ্ছা এখানে খেয়াল করি, এটার মধ্যে 4টার মধ্যে একটা হচ্ছে পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ। পজিটিভ কোনটা? 0 0, আর নেগেটিভ কোনটা? বাকিগুলো। এটা কার মান? এটা মিউ নিউ। ইন্ডেক্সটা কোথায়? উপরে। একইভাবে ইন্ডেক্স কি হতে পারে? নিচে হতে পারে। ঠিক এটার মতো করে এটা লিখলাম। তাহলে এখানে কয়টা কম্পোনেন্টস? 16টা কম্পোনেন্টস। এটার যে মান এটার সেম মান। ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 1, একটা ধনাত্মক আর বাকিগুলো ঋণাত্মক, আর বাকি মানগুলো কত? 0। তাহলে কি কি পেলাম আমরা? এটা মিউ নিউ, কন্ট্রাভেরিয়েন্ট পেলাম, কোভেরিয়েন্ট পেলাম। এখানে কয়টা মান? 16টা মান। এখানে কয়টা মান? 16টা মান। টোটাল এখানে কয়টা মান দেখলাম? 32টা মান। তাহলে কোন মানগুলো 1? ডায়াগোনাল এলিমেন্ট 1। ডায়াগোনাল বলতে কি? ইন্ডেক্স দুইটা উপরে, ইন্ডেক্স দুইটা যদি সেম হয়, এটা 0 0, এটা 1 1 2 2 3 3, এদের মান হচ্ছে 1। তার মধ্যে একটা ধনাত্মক, ধনাত্মক কোনটা? 0 0, আর বাকিগুলো কি? ঋণাত্মক। আর অন্য মানগুলো কি? অন্য মানগুলো হচ্ছে 0। এটা কার মান? এটার মান। একইভাবে এখন আমরা এই মানটা বের করব। আচ্ছা একইভাবে এখন আমরা এফ এর জন্য বের করব। তাহলে এফ এর মধ্যে কি? মিউ আর নিউ হচ্ছে, ইন্ডেক্সটা হচ্ছে উপরে, ইন্ডেক্সের নিচেও হতে পারে। আগে আমরা উপরের জন্য করি। তাহলে এটাকে আমি এক্সপ্রেশনটাকে ভেঙে লিখলাম। তাহলে মিউ আর নিউ মান কত? 0 1 2 3, টোটাল 16টা মান। এখন আসো কোনটা কিভাবে বের করতে হয়। এখানে মনে রাখার ব্যাপারটা কি? ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবগুলো 0। ডায়াগোনাল এলিমেন্ট 0 কার ক্ষেত্রে? এফ এর ক্ষেত্রে। ওকে, এবার আসো এই সারির বাকি মানগুলো কি হবে? ex ey ez, ex ey ez লিখে ফেললাম। এদিকে হবে ধনাত্মক মান আর এদিকে হবে ঋণাত্মক মান। ex ey ez, দেখো এদিকেও একই মান, তবে এগুলো হচ্ছে ঋণাত্মক। হলো, এখন বাকিগুলো ফিল আপ করবো। তাহলে এই বাকি দুটো কিভাবে ফিল আপ করবো? বাকি দুটো হবে h দিয়ে ফিল আপ করতে হবে। কিভাবে? আচ্ছা এখানে কি আছে বলতো? x, তাহলে বাকি কি থাকলো? y এবং z, y এবং z। আচ্ছা x এর পর কি থাকে? সাধারণত x এর পর থাকে y, তা y এর পর কি থাকে? z। আমরা এখানে সিরিয়ালটা ব্রেক করব। আমরা কি করব? y কে পরে রাখবো আর z কে আগে রাখবো। যেহেতু সিরিয়াল ব্রেক করেছে, এখানে কি করলাম? সিরিয়াল ব্রেক করলাম, আর নেগেটিভ সাইন হচ্ছে y ওই সেকেন্ড টার্মস এর ক্ষেত্রে, ওই
এখানে হচ্ছে নেগেটিভ সাইন। ওকে, এবার নিচের সারিটা খেয়াল করো। আচ্ছা, ইজেড, জেড এর পর কি থাকে? এক্স এবং ওয়াই থাকে। তাহলে দেখো তো, এই এক্স এবং ওয়াই সিরিয়াল ব্রেক করে লিখলাম। তাহলে ওই নেগেটিভটা কার মধ্যে? নেগেটিভটা হচ্ছে মাইনাস সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে এটা কেন পরে বলছি খেয়াল করো। ওয়াই এর সাথে কি থাকবে? জেড এবং এক্স। তাহলে জেড এবং এক্স আমি সিরিয়াল ব্রেক করার কথা, আমি সিরিয়াল এখানে ব্রেক করব না, আমি এটা সিরিয়ালই রাখবো। জেড এবং এক্স, আর এক্ষেত্রে নেগেটিভটা আগে আসবে। তাহলে ব্যাপারটা খেয়াল করো আমি কিভাবে তৈরি করলাম। আমি আবারও বলছি, আমার ডায়াগোনাল এলিমেন্ট গুলো হচ্ছে 0। ওকে, এই পাশটা হবে প্লাস আর এই পাশটা হবে মাইনাস, সেটা ই দিয়ে ফিল আপ করতে হবে। ই এক্স, ই ওয়াই, ই জেড করলাম। এবার আসো, বাকিগুলো আমাকে এস দিয়ে ফিল আপ করতে হবে। কিভাবে করব? আমার এখানে কি দিয়ে ফিল আপ হলো? এক্স দিয়ে ফিল আপ হলো, আর কি থাকলো? ওয়াই এবং জেড। তাহলে আমি সিরিয়ালটা ট্র্যাক করি, ওয়াইটা পরে আসবে, জেডটা আগে আসবে, আর নেগেটিভ সাইনটা পরে যাবে। ঠিক নিচেরটা খেয়াল করো, জেড আছে, তাহলে কি হবে? এক্স ওয়াই, এই এক্সটা পরে নিলাম, ওয়াইটা আগে রাখলাম, নেগেটিভ সাইনটা পরে দিলাম। এবার এটা ক্ষেত্রে আসো, ওয়াই এর পর কি থাকে? জেড এক্স, আমি এখানে সিরিয়াল সেম রাখলাম কিন্তু নেগেটিভটা আগে রাখলাম। তাহলে এটা কার জন্য? এটা হচ্ছে এফ মিউ নিউর জন্য। তাহলে বলতো এখানে 16টা প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা মান পেয়ে গেলাম। তাহলে এখানে f01 এর মান কত? 1। সরি, এটা 0 0 হবে। ইনডেক্স যখন সেম হয় তখন তার রেজাল্ট 0, আর ইনডেক্স যখন ডিফারেন্ট হয় তখন মানগুলো পাওয়া যায়। কার ক্ষেত্রে? এফ এর ক্ষেত্রে। তাহলে একইভাবে আসতো, এফ মিউ নিউটা বের করি। এবার ইনডেক্সটা কোথায়? নিচে। তাহলে আমি পুরো এগুলো সবগুলো লিখে ফেললাম। এবার আসো, তাহলে একইভাবে এফ এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হবে? 0 হবে। এখানে কি দিয়ে ফিল আপ করেছি? ই এক্স, ই ওয়াই, ই জেড। এখানে আমরা ঋণাত্মক সাইন দিয়ে ফিল আপ করবো, ই এক্স, ই ওয়াই, ই জেড। আর এই পাশে হচ্ছে ধনাত্মক সাইন দিয়ে ফিল আপ করবো, আর বাকিগুলো হচ্ছে এটার মধ্যে। তাহলে এখানে কয়টা মান পেলাম? এখানে হচ্ছে 16টা মান। এখানে কয়টা মান? 16টা মান, 32টা মান। এটার মধ্যে কয়টা পেয়েছি? টোটাল 32। তাহলে এই 64টা মান আমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার বা মনে রাখার কৌশলটা আমি দেখিয়ে দিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? শুধু ডায়াগোনাল এলিমেন্টের মান থাকে, বাকিগুলো 0। আর এফ এর মধ্যে কি হয়? ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0 হবে, বাকি মান থাকবে। এই প্রথম সারিটা ই দিয়ে ফিল আপ করতে হবে, আর কলামটা ই দিয়ে ফিল আপ করতে হবে, বাকিগুলো এস দিয়ে ফিল আপ করতে হবে। আর কিভাবে ফিল আপ করবে সেই কৌশলটা শিখিয়ে দিলাম। এখন খেয়াল করো, এই যে ই দিয়ে ফিল আপ করলাম, ই কি? ই এক্স, ই ওয়াই, ই জেড। ইটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর এস যেটা, সেই এসটা হচ্ছে চৌম্বক প্রাবল্য। তাহলে এটা, তাহলে এখানে আমাকে কি? এটা হচ্ছে এনার্জি মোমেন্টাম ট্রান্সফার। এনার্জি মোমেন্টাম ট্রান্সফারকে এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে হয়। এখানে এফ এর মানগুলো আমরা বের করতে পারি, এটার মান কি সেটা আমরা জানি। আমরা পরবর্তী ক্লাসে এটাকে ব্যবহার করে কয়েকটা থিওরি কিন্তু প্রমাণ করব। এই কারণে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।